রহমতুল্লাহি বারাকাতুহু। আমি হাকিম রফিক সরকার। বন্ধুরা আমার, এই একটি গাছের বীজ দেখেন আমার হাতে। এটা সকলেই কম বেশি চিনে থাকেন। এটা লাউয়ের বীজ, যেটা মিষ্টি লাউ আমরা খেয়ে থাকি। এই মিষ্টি লাউ থেকে একটা রোগ থেকে আপনি চিরস্থায়ী ভালো হয়ে যাবেন, একটা রোগ থেকে চিরস্থায়ী উপকার পেয়ে যাবেন। আমি বলে দিই মিষ্টি লাউ কেমনে খাবেন। এই মিষ্টি লাউটা অনেক রোগের উপকার হয়, কিন্তু মিষ্টি বিচিটা অনেক রোগের কাজ করে থাকে। একটা গোপন সমস্যা লেগে চিরস্থায়ী ভালো হবেন। কীরকম গোপন সমস্যা? যিনি কোন আমি গোপন সমস্যা, আমি দুর্বল, অনেক টাকার ওষুধ খেয়ে আপনি ব্যর্থ, ভালো হচ্ছেন না, আপনি বিশেষ মুহূর্তে আপনি দুর্বল। অনেকে আমার বলে থাকেন টাইম শক্তি সবই আছে, কিন্তু বিশেষ মুহূর্তে আমি শক্তি টাইম পাই না, আমার শুক্রাণু কমে গেছে গা, আমার বীর্যটা তরল পাতলা হয়ে গেছে গা। তার জন্য একের থেকে মাত্র 21 দিন খাবেন এই মিষ্টি লাউয়ের বীজ, আর কাঠবাদাম লবেন, আর কিশমিশ লবেন। এই তিনটা জিনিস একসাথে, পারলে খাঁটি একটু মধু নেবেন। এই দেখেন মধুরা, অরিজিনাল মধুরা নেবেন। এই তিনটা জিনিস একসাথে মুখে নিয়ে চাবাইয়া খান। এরকম এখান থেকে মনে করেন প্রতিদিন 4-5টা করে বীজ রাত্রেবেলা খাবেন, 4-5টা বীজ মুখে চাবাইয়া খাবেন। আর 2-3টা কালো কাঠবাদাম নেবেন, আর কালো কিশমিশ নেবেন। এই তিনটা চাবাইয়া খাওয়ার পরে একটু মধু খাবেন। যে বন্ধু, যেই ভাই বলেন আমি একেবারে দুর্বল হয়ে গেছি, অনেক টাকার ওষুধ, অনেক বড়ি ওষুধ খেয়েছেন, ইনশাল্লাহ ওয়ান টাইম সেক্সের ওষুধ খাচ্ছেন, খাবেন না, ওয়ান টাইম ওষুধ খাইয়া ক্ষতি হবেন ইনশাল্লাহ। এই ওয়ান টাইমের মতো উপকার পেয়ে যাবেন যদি দয়া করে মেহরবানি করে আপনি একটু খেয়ে দেখবেন। এটা তো বেশি একটা টাকা লাগতেছে না। আর দয়া করে মেহরবানি করে যারা আমার ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দিবেন, একটু শেয়ার করে দিবেন। আপনি শেয়ারের মাধ্যমে যেন আরেক ভাই জানার পরে, শেখার পরে সে খাইয়ে উপকার হয়, উপকৃত হয়, সেটা সবার ভাগে আমি হয়ে যাব ইনশাল্লাহ। আমি হাকিম রফিক সরকার, আমার 30 বছরের অভিজ্ঞতা ইনশাল্লাহ বলে দিলাম, এটা প্রমাণিত ইনশাল্লাহ। মানে সেবন করে দেখবেন, আল্লাহ রহমতের মালিক। এই যে মধুরা দেখছেন, মধুরা অরিজিনাল নেবেন, চাইকের মধু নেবেন, বাস্কর মধু না, চাইকের অরিজিনাল মধু নেবেন। আর এই মিষ্টি লাউয়ের বিচি নেবেন, আর কালো আপনার কিশমিশ নেবেন, আর কাঠবাদাম নেবেন। এই তিনটা জিনিস যদি আপনি একসাথে চাবাইয়া খাইলেন, চাবাইয়া খাওয়ার পরে একটু মধু খাবেন, তারপরে মিলামিশা যান। যদি গোপন সমস্যা থাকে, হালাল স্ত্রী পরিবারের কাছে যাবেন। যদি আগের থেকে টাইম শক্তি বেশি পান কয়েকদিন খাওয়ার পরে, তা রেগুলার আপনি 1-1.5 মাস খান, কোনো সমস্যা নেই, কোনো শরীরের ক্ষতি নেই, কোনো রিয়েকশন নাই। আল্লাহর নিয়ামতে গাছগাছলার ভিতরে আল্লাহ এত গুণ ক্ষমতা দিয়েছে, আপনি একটু সেবন করে দেখবেন। এই মিষ্টি লাউয়ের বিষয় আবারও বলছি, মোবাইলে একটু শেয়ার করে দিবেন যারা আমার ভিডিওটা দেখছেন, আর যারা আমার পেজে দেখছেন সকলে একটু শেয়ার করে দেবেন। এই গাছের ভিতরে এত গুণ ক্ষমতা আল্লাহ দিয়েছে বিষের ভিতরে, আর এটা আমার প্রমাণিত। এটা অনেক ওষুধি গুণ ক্ষমতার ভিতরে রয়েছে, অনেক কাজে লাগে। মিষ্টি লাউয়ের বীজ, আর খাঁটি মধু, আর কিশমিশ, আর কাঠবাদাম, এই তিনটা জিনিস একসাথে চাবাইয়া খাবেন। এখন যাদের দাঁত নাই তারা কেমনে খাবেন? একটু সেইচা নেবেন, সেইচা শিলপাড়ার মধ্যে সেইচা মুখে, তারপরে মধু দেখাবেন। আর যার দাঁত আছে সে চাবাইয়া খাবেন, দাঁতের উপকার পেয়ে যাবেন। আর চাবাইয়া খেলে দাঁতের মাড়িটাও শক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি খেয়ে দেখবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।